রোজা অবস্থায় স্ত্রী সহবাস হয়ে গেলে কি করণীয়? কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে আপনি গোলাম আজাদ করবেন। যদি তা না পারেন তাহলে হাদিসে আসছে রোজা রাখতে হবে শাহরাইনে মুতাতাবিআইন, এক নাগারে 60 রোজা। যদি তাও না পারেন তাহলে 60 জন মিসকিনকে এক বেলা খাওয়াই দিবেন, তাহলে আপনার কাফারা আদায় হয়ে যাবে। এত অধৈর্য কেন ভাই? রাতে তো সবই ওপেন, তো দিনে ধৈর্য ধরবেন, নইলে 60 মিসকিন খাওয়াইতে হবে। স্বামীর কাছে তালাক না নিয়ে স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার করলে শরীয়তে তার বিধান কি? না, এটা বিয়েই হবে না। স্বামী যতক্ষণ তালাক না দিবে, মেয়ে যদি আদালতের মাধ্যমে তালাক দিয়ে অন্যত্র বিয়ে বসে, বিয়ে হবে না, জায়েজ না, এটা জেনা হবে। প্রথম স্বামী থেকে তালাক নেওয়ার পর ইদ্যত পালনের পর অন্যত্র বিয়ে বসতে পারবে। কথা বুঝতে পারছেন? আমাদের গ্রামে প্রতি বছর হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান 3 দিন করে, কীর্তন করে। তৃতীয় দিন নিমাই সন্ন্যাস নামে একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে গ্রামের বেশিরভাগ মুসলমান যায়। এ সম্পর্কে আমাদের ধর্ম কি বলে দয়া করে বুঝিয়ে দিন। দেখুন, হিন্দু বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমানের যাওয়া হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ, এবং কিছু কিছু ক্ষেত্রে তা কুফর পর্যন্ত হয়ে যাবে। কারণ কোন হিন্দু বা অমুসলিম যদি খাদ্য না খেয়ে থাকে, তাকে আপনি মানবিক সহযোগিতা করতে পারবেন, খাবার দিতে পারবেন, কাপড় না থাকলে কাপড় দিতে পারবেন, ঘর না থাকলে ঘর দিতে পারবেন। কিন্তু কোন হিন্দু বা অমুসলিমকে তার ধর্মীয় কাজে সহযোগিতা করতে পারবেন না। এটা কুফর। এটা কি? এআনাতুল কুফারি কুফরুন। কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। আর আপনারা যে নেমাই সন্ন্যাসে যান, নেমাই সন্ন্যাসী কি সেমাই খাইতে যান, লাড্ডু, চমচম, যে কারণে যান, এটা জায়েজ না, কঠিন হারাম কাজ। वक्ते का चमके सितारा, हाजिरी का हो इशारा, देखे कर रोज़ा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नबुव्वह وحكم لا نبي بعده, يا نبي سلام عليك, يا رسول سلام عليك, يا حبيب سلام عليك, صلوات الله عليك. كشف الدجى بجماله, حسنت جميع আসুন মুনাজাত করি আমরা। রমজান মাস, আপনারা জানেন এই মাদ্রাসায় ভর্তি চলছে রমজান মাসে। আপনারা ভর্তি করাবেন সন্তানদেরকে। আমার নজরেই আছে প্রতিষ্ঠান, আমার ছাত্র সাজিদুল বারী আসকালানি আছে। আপনারা
প্রতিষ্ঠানটির প্রতি লক্ষ্য রাখবেন, দৃষ্টি রাখবেন, আর ছাত্র ভর্তি করবেন। কোনো ছাড় আছে নাকি? আমি আসছি তো, আমি বলে দিছি ভর্তিতে কিছু ছাড় দিতে, আমি আসছি এই জন্যে। আপনারা এটা দেখবেন ইনশাল্লাহ। প্রশ্ন কি দেখি, জরুরি কোনটা দেখি? হ্যাঁ, কি আর কি দেখি? আরে হাতে দেখাও। সম্মানিত সুধী, অনেকগুলো প্রশ্ন এসছে। এর মধ্যে একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে শিবির মাসব্যাপী ইফতার বিতরণ করে, ছাত্র শিবির এত টাকা কই পায়? ছাত্র শিবির তাদের কর্মীদের কাছ থেকে এয়ানত নেয়। এর জন্য তাদের ফান্ড খুব শক্তিশালী, সেই ফান্ড থেকে তারা ইফতার দিতেই পারে, এটা একটা স্বাভাবিক বিষয়। হিজবুত তাহরীর কেন নিষিদ্ধ? কেন নিষিদ্ধ এটা তো সরকার বলবে, আমি বলবো কেন। তবে বলা হচ্ছে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা বাংলাদেশে সহিংসতা করছে বলে, কিন্তু তারা তো খেলাফত চায়। আমাদের সাথে তাদের কিছু মতপার্থক্য আছে খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতিতে, কিন্তু তারা যে খেলাফা চায় এটা আমাদের একটা চাওয়াই তারা চায়, এই জন্য তাদের সাধুবাদ জানাই। বাংলাদেশে যখন বিডিআরদের উপর হামলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ হয়েছিল, সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, এই সংগঠনটাই তখন মাঠে নেমেছিল। তখন ভারতের রয়ের ইন্ধনে তৎকালীন সরকার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করছে। বর্তমান সরকার আর তাদের নিষিদ্ধ হওয়ার আইনটা তুলে নেয় নাই, এই জন্য তারা মিছিল মিটিং করতে পারে না। গতকাল তাদের মিছিলে অনেক চরমভাবে আঘাত করা হয়েছে, আমরা এটা কামনা করি না। বাংলাদেশে হিজবুত তাওহীদ নামে একটা দল আছে, ওরা কাফের, ওদেরকে নিষিদ্ধ করা হয় না, হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়। এটা চরম ইনজাস্টিস, অবিচার। ছাত্ররা নতুন দল গঠন করেছে, তারা যদি জামাতের সাথে ঐক্য করে তা তারা কি ক্ষমতায় যেতে পারবে? ক্ষমতায় যাওয়া না যাওয়া ওটা ভোটের হিসাব এখন বলা যায় না, তবে তারা এককভাবে রাজনীতি করে ততটা সফল হবে না। যারা আগ থেকে রাজনীতি করে অভিজ্ঞতা লাভ করছে তাদের সাথে জোট করলেই তারা অনেকটা সুবিধাজনক অবস্থানে যেতে পারবে বলে আমার মনে হয়। স্বামীর কাছে তালাক না নিয়ে স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার করলে শরীয়তে তার বিধান কি? না, এটা বিয়েই হবে না। স্বামী যতক্ষণ তালাক না দিবে, মেয়ে যদি আদালতের মাধ্যমে তালাক দিয়ে অন্যত্র বিয়ে বসে, বিয়ে হবে না, জায়েজ না, এটা জেনা হবে। প্রথম স্বামী থেকে তালাক নেওয়ার পর ইদ্যত পালনের পর অন্যত্র বিয়ে বসতে পারবে। কথা বুঝতে পারছেন? আমাদের গ্রামে প্রতি বছর হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান 3 দিন করে, কীর্তন করে। তৃতীয় দিন নিমাই সন্ন্যাস নামে একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে গ্রামের বেশিরভাগ মুসলমান যায়। এ সম্পর্কে আমাদের ধর্ম কি বলে দয়া করে বুঝিয়ে দিন। দেখুন, হিন্দু বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমানের যাওয়া হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ, এবং কিছু কিছু ক্ষেত্রে তা কুফর পর্যন্ত হয়ে যাবে।
কারণ কোন হিন্দু বা অমুসলিম যদি না খেয়ে থাকে তাকে আপনি মানবিক সহযোগিতা করতে পারবেন, খাবার দিতে পারবেন, কাপড় না থাকলে কাপড় দিতে পারবেন, ঘর না থাকলে ঘর দিতে পারবেন, কিন্তু কোন হিন্দু বা অমুসলিমকে তার ধর্মীয় কাজে সহযোগিতা করতে পারবেন না। এটা কুফর। এটা কি? আনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। আর আপনারা যে নেমাই সন্ন্যাসে যান, নেমাই সন্ন্যাসী কি সেমাই খাইতে যান, লাড্ডু, চমচম, যে কারণে যান, এটা জায়েজ না, কঠিন হারাম কাজ। রোজা অবস্থায় স্ত্রী সহবাস হয়ে গেলে কি করণীয়? কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে আপনি গোলাম আজাদ করবেন। যে তা না পারেন তাহলে হাদিসে আসছে রোজা রাখতে হবে শাহরাইনে মুতাতাবি আইন, এক নাগারে 60 রোজা। যদি তাও না পারেন তাহলে 60 জন মিসকিনকে এক বেলা খাওয়াই দিবেন, তাহলে আপনার কাফারা আদায় হয়ে যাবে। এত অধৈর্য কেন ভাই? রাতে তো সবই ওপেন, দিনে ধৈর্য ধরবেন, নইলে 60 মিসকিন খাওয়াইতে হবে। আমার আব্বু আগামীকাল উমরা করতে যাবে, তিনি কাবা ঘরে তওয়াফ করতে চান। কতটুকু সীমানার মধ্যে মসজিদুল হারাম বলে গণ্য হবে? কাবার চারপাশে হারাম শরীফের বাইরেও যদি ঘোরার ব্যবস্থা থাকে, ওখানে ঘুরলেও কাবাকে কেন্দ্র করে তওয়াফ হবে। এতেকাফ, হ্যাঁ, এতেকাফ হচ্ছে মসজিদুল হারামের সীমানা যতটুক ততটুকের মধ্যে আপনি যেখানেই বসেন এতেকাফ হবে। আজানে হাইয়া আলাস সালাহ শেষে সাকিন পড়া হয়, কিন্তু আকামতে নাকি মিলিয়ে জের দিক দিয়ে পড়া যাবে না, দয়া করে জানাবেন। আলা হারফে জার, এই জন্য মিলায় পড়লে হবে হাইয়া আলাস সালাহি, হাইয়া আলাস সালাহ। কিন্তু একামতের তার্জ হচ্ছে ছেড়ে পড়বেন সাকিন দিয়ে, হাইয়া আলাস সালাহ। এটা সালাহ না, সালাহ ছোটতা। হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ মিলায় পড়লে বুঝলেন। আর ওইটা হচ্ছে হাইয়া আলাল ফালাহি, হাইয়া আলাল ফালাহ হা হা। আর এটা হচ্ছে গোলতা, ছোটতা, বুঝলেন। তো ছেড়ে ছেড়ে পড়াটাই তার্জ। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে কিনা? না, পারবে না। মরহুম ডাক্তার আব্দুল মালিকের ছেলে ডাক্তার মঈনুদ্দিন টিপু তার বাবার জন্য দোয়া চেয়েছে। সবার জন্যই দোয়া হবে। আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তিতাস শাখার যারা আসছে, মোহন কই, তারপরে আবুল হাসান, তারপরে মাসুদ কই, মাসুদ চলে গেছে নাকি? আলমগীর কোথায়? আলমগীর তো দাউদকান্দি, ওরা আসে না, ওদের জন্য দোয়া করবেন। মেঘনা ডাক্তার রফিককে দেখছিলাম, কামাল আসছে, আলতাফ আসছে, হ্যাঁ, ডিপ্টি মেম্বার কোথায় আছে না? আচ্ছা আচ্ছা, সবার জন্য দোয়া করবেন। আবার আমার অনেক মুরিদ ভক্ত বসে আছে, এরা ভুইয়ার বাজারের, মোহনপুরের, সাতানির, এদের জন্য দোয়া করবেন। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তিতাস শাখা ও কারামাতি আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীর মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা, পর্দার আড়ালের মা বোনিয়া হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে
জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ